ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের নিকটবর্তী হাইওয়ে থানার পাশেই বেদে সম্প্রদায়ের ১.৫ শতাধিক লোকের বসবাস। প্রায় ৮ বছর আগে কয়েকটি পরিবার বসবাস শুরু করলেও সময়ের ব্যবধানে বর্তমানে ৪০টি পরিবার বসতি করছে, যাদের সবাই মুসলমান। তারা ভাসমান জনগোষ্ঠী হয়। আমাদের যে সরকারি সাহায্য সহযোগিতা দরিদ্র বা দুস্থ জনগোষ্ঠীর অনুকূলে আসে, সেই সহযোগিতার জায়গা থেকে আমরা সরকারিভাবে যে সহযোগিতাটা করা যায় সেই সুযোগটা আমরা তাদেরকে অনেক ক্ষেত্রেই দিতে পারি না। কিন্তু ভৈরবের স্থানীয় জনগণ যদি প্রশাসনের সাথে থাকে, এখন রমজান মাস, এই রমজানে তারা যদি জাকাত প্রদান করে অথবা তারা যদি কোনো সহযোগিতা করে, সেই সহযোগিতার মাধ্যমে আমরা সর্বাত্মকভাবে এই বেদেপল্লীতে যারা বসবাস করছেন তাদের মুখে ঈদের আনন্দ ফোটানোর জন্য, তাদের মুখে ঈদের হাসি আনার জন্য আমরা অবশ্যই তাদের পাশে থাকব। ১.৫ শতাধিক লোকের জন্য রয়েছে মাত্র ২টি টিউবওয়েল। একসময় তাদের এই ২টি টিউবওয়েল দিয়ে চললেও লোক সংখ্যা বেড়ে যাওয়ায় এখন আর চলছে না। পানির অভাবে সাংসারিক কাজকর্ম সারতে হিমশিম খেতে হচ্ছে এখানকার লোকদের। গোসল করতে গিয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘ সময়। অপরদিকে দেখা দিয়েছে খাবার সংকট। আমাদের সমস্যাটা এই পানি আর একটা লেট্রিনের ব্যবস্থা। এই দুটো জিনিস আমাদের হলে আমরা মনে হয় না আমাদের ভালো হতো, আমাদের জন্য ভালো হতো। কামাই করি ২ টাকা, আমাদের এই টাকা পেটে ভাত খেয়েই থাকে না। পোলাপানের পোশাকও দিতে পারি না, নিজেরা খাওয়াতে পারি না। সামনে একটা বছরের দিন আসতেছে, কি ভাজা যে ইতিহার করবো সেই চিন্তাই মাথা টেনশনে পড়ে গেছি। এখানে বাথরুমের সমস্যা, পানির সমস্যা, বহুত বছর ধরে পড়ে রয়েছে এখানে আপনাদের জায়গায়। আমাদের তো একটা লেফটিন বেঁধে দেয় আর একটা পানির কল দেয়, এই আল্লাহ নামলে ভালো হবে। ঈদে বাচ্চাদের জন্য যে একটা নতুন জামা কিনবে সেই সামর্থ্য নেই তাদের। বেদিনীরা সাপ খেলা আর তাবিজ কবজ বিক্রি করতে এখন আর মানুষের মাঝে তেমন সাড়া পাচ্ছেন না। পরিবারে ভরণ পোষণ করতে বংশগত পেশা ছেড়ে ভিন্ন পেশায় ঝুঁকছে অনেকেই। তবে কিছু বেদিনীরা এখনো পাড়া মহল্লায় হেঁটে হেঁটে শিঙ্গা লাগানো, ঝাড়ফোঁক আর তাবিজ কবজ বিক্রি করতে দেখা দেয়। তবে মানুষের মধ্যে এখন আর ঝাড়ফোঁক আর তাবিজ কবজ বিশ্বাস করে না বলেই বেদে সম্প্রদায়ের মাঝে দেখা দিয়েছে অর্থকষ্ট।